রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় কয়েকদিন ধরেই পেট্রোল পাম্পগুলোতে দেখা যাচ্ছে গাড়ির দীর্ঘ লাইন। সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায় অনেকেই আগেভাগেই তেল সংগ্রহ করে আসছেন। এতে পাম্পগুলোতে তৈরি হচ্ছে ভিড়। আর এই বিষয়ে আরও জানাতে তেজগাঁও তেলের পাম্প থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসিবুল ইসলাম শান্ত। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শান্ত, পেট্রোল পাম্পের বর্তমান পরিস্থিতি এখন কেমন দেখছেন? শ্যামলী, আমি দাঁড়িয়ে আছি এখন তেজগাঁওয়ের তেলের পাম্পে। মূলত এখানে সকাল থেকেই অনেক গাড়ি এবং মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা গিয়েছে। আমরা এখানে বিভিন্ন গাড়ির ড্রাইভারদের সঙ্গে কথা বলেছি। তারা বললেন যে সকাল থেকেই তারা এখানে তেলের জন্য অপেক্ষা করছেন। তো তেলের এই দীর্ঘ সংকটাপন্ন অবস্থার আশঙ্কা যে করা হচ্ছে, সে কারণেই মূলত যারা গাড়ি চালান বা গাড়ির ড্রাইভার তারা এখানে তেলের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। তো বিশ্বের ইরান, ইসরায়েল, আমেরিকার যে যুদ্ধ পরিস্থিতি, মূলত সেই যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করেই এই তেলের সংকট হবে বলে বাংলাদেশের জনগণ মনে করছেন এবং সেই সংকটাপন্ন অবস্থা মনে করেই তারা বেশি বেশি তেল কিনে এই মানে সংকট সৃষ্টি করছেন। আমরা যেমনটি সবার সঙ্গে কথা বলে জানতে পারছিলাম। তো দেশ জুড়ে জ্বালানি তেল নিয়ে কড়াকড়ি হলেও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির তথ্য অনুযায়ী গত বছরের একই সময়ের তুলনায় এবছর তেল বিক্রি বেড়েছে। গত বছরের এই সময়ে 12,000 লিটার ডিজেল বিক্রি হলেও এবছরে প্রায় 17,899 লিটার ডিজেল বিক্রি হচ্ছে। তো প্রায় প্রত্যেকটা তেলেই এরকম অনেক বেশি বাড়তি বিক্রির কারণে বিপিসি একটু সমস্যায় পড়েছে বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ মার্চ মাসের প্রতিদিন গড়ে প্রায় 6 টন ডিজেল বেশি বিক্রি হচ্ছে, অকটেন 377 টন বেশি বিক্রি হচ্ছে এবং পেট্রোল 352 টন বেশি বিক্রি হচ্ছে। তো এখানে যারা তেল নিতে এসেছেন তাদের মধ্যেই একজনের সঙ্গে আমি কথা বলবো যে সে কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন এবং তেল নিয়ে যে সংকট, সে এই সংকট আসলে কবে থেকেই সে উপলব্ধি করতে পারছেন যে আসলে এই সংকট আছে কিনা। আসলে আপনি জানতে পারছেন যে এখানে অনেকদিন ধরে তেলের সংকটে আছি আমরা, যেগুলো আমাদের কাছে খুবই একটা দুর্ভোগ। যেগুলো আমরা এই 2 লিটার তেল দিলে আমাদের হয় না, যেহেতু অফিস আদালতে বিভিন্ন জায়গাতে যাই, সেক্ষেত্রে আমাদের মিনিমাম 10 লিটার বা 5 লিটার তেল থাকা উচিত। আপনি এ সময় আমাদের এই তেলের কারণে আমাদের ভোগান্তি হচ্ছে। আমি চাইবো যে এই তেলটা যাতে সরকার খুব দ্রুত পদক্ষেপ নেয় এবং আমরা অতি দ্রুত এই তেলের সংকটটা থেকে মুক্তি পেতে পারি। ধন্যবাদ আপনাকে। শ্যামলী, আপনি শুনছিলেন যে আসলে আমরা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন তেলের পাম্পে ঘুরছি এবং দেখছি যে প্রায় প্রত্যেকটি পাম্পেই এরকম তেলের দীর্ঘ লাইন। তো তেলের এই দীর্ঘ লাইন এর কারণ হচ্ছে বিশ্বের যে যুদ্ধ পরিস্থিতি, সেটার আশঙ্কায় মানুষ আতঙ্কিত হয়ে তেল কিনছেন বেশি বেশি, যার কারণে এই সংকট তৈরি হয়েছে। তো শ্যামলী, তেজগাঁওয়ের তেলের পাম্প থেকে আমার কাছে এ পর্যন্তই ছিল। শান্ত, আপনাকে ধন্যবাদ।